গুলটে মামা। বুঝলি রে ক্যালটাবুলাসের দল, জীবনটা কেমন জানি সমুদ্রের জলের মতো হয়ে যাচ্ছে। নোনতা? টক রে টক। সব সমুদ্রের জল তো নোনতা হয় না রে, গলতপুরের টোকো বলদ পাঁচু। আমরা তো জানতাম সমুদ্রের জল নোনতা হয়। তোরা জীবনে কটা সমুদ্রের জল টেস্টিং করেছিস? বল দেখে। একটাও না গুলটে বাবা। আমি তো জীবনে এখনো সমুদ্রই দেখিনি। আমিও। আমি সিনেমায় দেখেছি। তুমি দেখেছো গুলটে মামা? কে রে পাঁচু? ঘটনাটা দেখছি দিনকে দিন একেবারে লো বাজেটের বলদ হয়ে যাচ্ছে। ওরে, একটা সময় সমুদ্রই আমার ঘর বাড়ি ছিল। সমুদ্রের নিচে আবার ঘর বাড়িও থাকে নাকি? শুধু ঘর বাড়ি কেন, রাস্তাঘাট কল সব আছে। অনেক বালিও থাকে শুনেছি। শুধু বালি কেন, ইট কাঠ টনচিপ সব থাকে। তুমি এত জানলে কেমন করে গুলটে মামা? তুমি কি কখনো সমুদ্রের নিচে গেছো? আমি তখন থাকতাম জেম্বো দ্বীপে, চারিদিকে সমুদ্র, মাঝখানে ভাসছে জেম্বো দ্বীপ। তুমি সেখানে কি করতে গিয়েছিলে গুলটে মামা? মাছ ধরতে, হাঙর মাছ। হ্যাঁ রে, কত যে চারাপোনার হাঙর ধরেছি। 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি সাইজের পোনা হাঙর ধরতাম, বুঝেছিস? জয় গুরু। সেই হাঙ্গরগুলোকে কি করতে? আশেপাশের দেশগুলোতে বেচে দিতাম। চারা হাঙরের ঝোল, হাঙর মাছের মাথার মুড়ি ঘন্ট, চিলি হাঙর, কি যে খেতে ভালো লাগতো। তাই তো হাঙর মাছের খুব ডিমান্ডিং ছিল, বুঝেছিস? দারুণ একটা খবর আছে, দারুণ একটা গুড নিউজ। কি রে ঢিলা, কি হয়েছে রে? বাবা দত্ত কাকুর সাথে কথা বলে এসেছে, আমরা পুরী বেড়াতে যাব, সমুদ্র দেখবো। হোয়াট হোয়াট পুরি? মানে পুরী 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 একটা জায়গা, জগন্নাথ দেবের মন্দির আছে, সমুদ্র আছে। তোরা সমুদ্র দেখবি দিলা? তাহলে আর বলছি কি, আমরা মনে হয় একটু বড় লোক হয়ে গেছি। বড় লোকেরাই তো বছরে একবার হাওয়া বদলাতে সমুদ্রের ধারে যায়। কি মজা, কি মজা, কি মজা। গুলটে মামা। গুলটে মামা গো, আমরা পুরী যাব। হ্যাঁ গুলটে মামা, প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ। ঠিক আছে, চল দেখি দত্ত ট্রাভেলসের ওই দত্তবাবুর কাছে। হ্যাঁ চলো চলো চলো। নমস্কার দত্তদা। শুনলাম আপনি নাকি পুরীতে বাস ছাড়ছেন। 5 দিন 4 রাত, 2 দিন মাছ, 1 দিন চিকেন, 1 দিন ডিম, 1 দিন নিরামিষ। সকালে চা, ডিম পাউরুটি, পার হেড 700 টাকা। ইয়ে মানে দত্তদা, হিসেবে কিন্তু ভুল আছে। মানে কি বলতে চাও হে ভাইয়া? 5টা দিন হলে 4টে রাত হয় কেমন করে বলুন দেখি? এই বাজে কথা শোনার সময় নেই, যেতে হলে বলো। আর মাত্র 10-12টা সিট ফাঁকা আছে। বলছিলাম কি দত্তদা, কত নম্বর বাস যাচ্ছে? লাক্সারি বাস। ইয়ে মানে আমরা যদি এই 4 জন যাই, তবে কত দিতে হবে? স্কুলে অঙ্ক শেখনি বুঝি? 4-700 কত হয়? আমাদের কি একটা 700 টাকাই 4 বার দিতে হবে? এই বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এমন কাস্টমার আমার চাই না। ইয়ে মানে খামখা রাগ করছেন কেন দত্তদা? আমরা তো পাড়ারই ছেলে। বলছিলাম কি দত্তদা, বাসটা কি একেবারে সমুদ্রের পাড়েই যাবে? না, মাছ সমুদ্রে বাস নামিয়ে দেব, বাসে বসেই সমুদ্রে স্নান করবার ব্যবস্থা করছি হতচ্ছাড়া। দেখেছিস দেখেছিস, বলেছিলাম না দত্তদার ট্রাভেলস খুব ভালো। আচ্ছা দত্তদা, কেউ যদি একদিন হাফ রাত থাকতে চায়, ইয়ে মানে বাসে করে যাব, সমুদ্রে চান করব, তারপরে ফিরতি বাসে চলে আসবো, তাহলে টাকাটা একটু কমবে না? এই এখানে অনেক শর্ট ট্যুর আছে, তোরা তাহলে সেখানে যা। এই লিফলেট দেখে নে। না, আমরা পুরীতেই যাব। আগে পুরীটা অনেক কাছে ছিল না দত্তদা? তোর জন্মের আগে ছিল হতচ্ছাড়া। তোরা যাবি নাকি আমি লোক ডাকবো? গুলটে মামা চলো। ঠিক আছে দত্তদা, 2 দিন হাফ রাত, পার হেড ক্যাশ 7 টাকা করে দিচ্ছি, লাস্ট বললাম। কালু এদিকে একবার আয় তো। এই দেখো আবার রেগে যাচ্ছে। চল চল, ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি দত্তদা। এই চল তোরা, আমরা রিক্সা করে পুরী যাব, দত্তদার বাসের পেছন পেছন। গুলটে মামা। আর
আমি বলি কি, আপনারা বরং সজনে ডাঙ্গা গ্রামে হাওয়া বদল করে আসেন নন্দ ভণ্ড গুলটে বাউ। ট্রেনে 1 টাকা 12 আনার টিকিট লাগবে, খুব শর্ট বাজেটে হয়ে যাবে। নড়া! আমাকে টাকা দেখাবি না বলে দিলুম। আরে দূর নারদা, ওখানে কি সমুদ্র আছে নাকি? শুনেছি একখানা সরু নালা টাইপের নদী আছে, আর সব নদীর সঙ্গেই তো সমুদ্রের কানেকশন থাকে বলে শুনেছি পাঁচু ভাইপো। পেয়েছি পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? সমুদ্র? বিনা পয়সায় সমুদ্র দেখার উপায়। জয় গুরু। চলে আয়, হরিপাপ হরিপাপ। কোথায়? হেড স্যার নটুবাবুর কাছে। কামান কামান। আবার কি এলো মাথায় কে জানে? গুলটে বাবু সমুদ্র দেখবার জন্য হেড স্যারের কাছে কেন ছুটলেন? এবার তো দেখতেছি মাছ ধরতে নিজের চৌকির তলায় ঢুকবে। হরি বল। হোয়াট? কি বললি? আগে স্যার এক্সেরশন এক্সেরশন, ছাত্রদের এক্সেরশনে নিয়ে যাবেন। মানে এক্সকারশন মানে স্যার ওই শিক্ষামূলক ভ্রমণ স্যার। আলবাত প্রতিটি স্কুলে শিক্ষামূলক ভ্রমণ না হলে ছাত্ররা কি শিখবে স্যার? তাতে তোর কি? তুই তো আর ছাত্রদের মধ্যে পড়িস না। দেখি স্যার, আমি তো শিক্ষা খুব ভালোবাসি স্যার। তাই স্যার চলুন বেরিয়ে আসি পুরী। 10 দিন 15 রাত্রি, মানে সব শিক্ষামূলক দিন রাত্রির হবে স্যার। আমি সব অ্যারেঞ্জিং করে দিচ্ছি, আপনি শুধু টাকাটা দিয়ে দিন। আমি ছাত্রদের নিয়ে লস্করি বাসে সোজা পুরীর সমুদ্রে নিয়ে যাচ্ছি। সমুদ্র ইজ ভেরি গুড শিক্ষা স্যার। স্টুডেন্টরা নিজেদের চোখে সমুদ্র দেখবে, সমুদ্রের পাড়ে বসে ঢেউ গুনবে স্যার। এতে স্যার 1-2 ভালো নামটা মুখস্থ হতে পারে। তারপর স্যার সমুদ্রের পাড়ে থাকে বালি, বালি নিয়ে বালির পুতুল বানাতে শিখবে স্যার, হাতের কাজ। তারপর আপনি সমুদ্রের পাড়ে চেয়ারে বসে ওই ফাঁকে হাওয়াটা বদলে নিতে পারবেন স্যার। সমুদ্রের হাওয়ায় কোনো গ্যাস নেই স্যার। তাই বুঝি স্কুল ফান্ডের টাকায় পুরী ঘোরার মতলব? হ্যালো হ্যালো, বলো হরি। কি সমুদ্রে আবার দারোগা বাবুও যাবে নাকি? না, তুই একটু ফাটকের হাওয়া খেয়ে আয়। চলে রে পাঁচু, হাওয়া বদলে গেছে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আসছি আসছি। কেমন? সমুদ্র সমুদ্র, চারিদিকে শুধু সমুদ্র। পুরীর সমুদ্রটা দেখছে একদম ডিপিং নয়। হ্যালো, কে রে তুই? তুই কে? আমি হাঙর। তাহলে হালুম বললি কেন? হাঙুম বললে ডাকলেই বুঝে যেতুম। ধর দেখি আমাকে। খুব তো বলছিলি চারা হাঙর, পোনা হাঙর, আমার নামে বদনাম করেছি। আর এমন বলবো না হাঙরদা। হাঙর, এবার তোকে আমি খাবো। ও বাবা গো, ও বাবা, ও বাবা গো, আমি পুরীর সমুদ্রে যাব না গো। আমি সমুদ্রে যাব না, আমি বরঞ্চ ছোট্ট সমুদ্রে যাব। গুলটে মামার কি হলো বলতো? এখনো পাত্তা নেই। ঘটনটাও তো এখনো এলো না। সর্বনাশ হয়েছে বাসুদা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে রে ঘটন? গুলটে মামা ভুলভাল বকছে। পিসিমা কাঁদতে কাঁদতে বলাই ডাক্তারকে খবর দিতে গিয়েছিল, রাস্তায় আমার সঙ্গে দেখা। কি বলছিস কি? মাথা খারাপ হয়ে গেছে গুলটে মামার। এই চল না গিয়ে দেখি। গুলটে মামা, ও গুলটে মামা। কে গুলটে? কে কার মামা বৎস? এসব কি বলছে? তুমি তো আমাদের গুলটে মামা। আমার মামা ছিল রাজা ভরত সেনের জেনারেল সেনাপতি। ওরে, এ আমার কি সর্বনাশ হলো রে। কোথায় কোথায় দেখি কি হলো যুবকটার? কে এসেছেন?
হরিপদ কবিরাজ। পেটের গ্যাস যে মাথায় উঠেছে। বারবার বলি গান্ডে পিণ্ডে খাস না, বোঝ এবার। চিন্তা করবেন না ঘষিটা বেগম। বাপরে বাপরে বাপ, ঘষিটা বেগম সে আবার কে? এই শুয়ে পড়ো দেখি উজবুক। রাজা ভরত সেনের 7 নম্বর বউ হলো ঘষিটা বেগম, বুঝেছেন? রাজা ভরত সেনের বউ ঘষিটা বেগম। সব গুলিয়ে গেছে দেখছি। রাজা ভরত সেন কে গুলটে মামা? রাজা লক্ষণ সেনের ছোট কাকু। ইতিহাসের সেন বংশ। তোর যা পড়াশুনোর বহর, খুব কড়া গেছেও তো তোর পেট থেকে এসব ইতিহাসের কথা বেরোবে না। তাহলে আপনি কি সন্দেহ করছেন বলাই কাকা? তোর বাবার নাম কি বলতো? নিতাই গুপ্ত। ও তাই বুঝি। তা তোর বাবা কি করত? রাজা 5তম চন্দ্রগুপ্তের রাঁধুনি ছিল। খুব ভালো হাঙর মাছের ঝোল রাঁধত। ভগবান, এ কি সর্বনাশ হলো গো! তোদের বাড়ি কোথায় ছিল? হরিশ্চন্দ্রপুর, সমুদ্রের পাশে একটা ছোট্ট প্রাসাদে আমরা থাকতাম। বলাই কাকু, এটা কি কেস গো? ঐতিহাসিক কেস, আমার আন্ডারে পড়বে না। পুলিন বাবুকে দেখাও। স্কুলের ইতিহাসের পুলিন বাবু? হ্যাঁ, মনে হচ্ছে উজবুকটার পূর্বজন্মের কথা মনে পড়ে গেছে। এর কোনো সুদ নেই। দেখো পুলিন বাবু কি বলেন। তোরা একটা কিছু কর রে, আমার যে ও ছাড়া আর কেউ নেই রে। একি তোরা এখানে কি করছিস? বলতে মামা, চিনতে পারছো আমাদের? মস্করা করছিস আমার সঙ্গে? আড্ডা না মেরে এখানে বসে আছিস? এই তো এই জন্মে ফিরে এসেছে। ওরে ওরে, তুই আর জ্বালাস না আমাকে। একি ঠাকুমা তুমি? বাবা এখনো ফেরেনি? সেই কবে মাছ ধরতে বেরোলো? না 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 না, আমাকে এক্ষুনি সমুদ্রে যেতে হবে। যা, আবার আগের জন্মে চলে গেছে। এই চলে আয় তোরা, এখনই গুলটি মামাকে পুলিন স্যারের কাছে নিয়ে যেতে হবে। এ কি হলো আমার, এ কি হলো? রাজা লক্ষণ সেনের ছোট কাকার নাম ভরত সেন। ইতিহাসে তো এমন কিছু পাইনি। বল্লাল বল্লাল। বল্লাল সেন? হ্যাঁ হ্যাঁ, বলো গুলটে, বল্লাল সেন কি? হরিশ্চন্দ্রপুর যুদ্ধ প্রাসাদ আমাদের বাড়িতে আছে। হরিশ্চন্দ্রপুর বলে তো একটা জায়গা সত্যি আছে। সেখানে কি আছে তোমাদের বাড়িতে? বল্লাল সেনের লাঠি। কি বলছো কি? ভেরি ইন্টারেস্টিং। কি বুঝছেন স্যার? আমাদের ওকে নিয়ে হরিশ্চন্দ্রপুর যেতে হবে, খুঁজতে হবে ওই প্রাসাদ। বল্লাল সেনের লাঠিটা যদি একবার পাওয়া যায়, উফ, ভাবতে পারছি না ইতিহাসের কি বড় একটা আবিষ্কার হবে। আবিষ্কার তো বিজ্ঞানে হয়, তবে ইতিহাস দিয়েও কি আবিষ্কার করা যায়? আমি হরিশ্চন্দ্রপুর যাব, আমাদের বাড়িতে। আমি তোমাকে নিয়ে যাব গুলটে। 5 দিন 4 রাত লাগবে, পাঁচুরাও সঙ্গে যাবে। হ্যাঁ হ্যাঁ যাবে, যতদিন লাগুক ওই লাঠি খুঁজে বের করতেই হবে। এসব কি হচ্ছে কি পুলিন বাবু? ওই উজবুকটার কথায় ওকে নিয়ে বল্লাল সেনের লাঠি খুঁজতে হরিশ্চন্দ্রপুর ছুটছেন, আর তার জন্য 5 দিন ছুটি লাগবে? না না স্যার, আপনি বুঝতে পারছেন না। একবার যদি ওই ঐতিহাসিক লাঠি পাওয়া যায়, তাহলে আমাদের স্কুলেরও নাম ছড়াবে, আপনি বুঝতে পারছেন? ওর বাবা 5তম চন্দ্রগুপ্তের রাঁধুনি ছিল, আর ওর বাড়িতে বল্লাল সেনের লাঠি হাতে আসতো। হ্যাঁ, গুপ্ত বংশ সেন বংশ সব এক হয়ে গেছে, সেটাও বুঝতে পারছেন না? সেটা তো বুঝতেই যাচ্ছি। বুঝতে হবে এটা কোন সেন বংশ আর কোন গুপ্ত বংশ। হরিশ্চন্দ্রপুরে ওরা এলো কি করে? কি যোগ আছে? নাকি এটা সম্পূর্ণ অন্য রাজবংশ যার ইতিহাস এখনো জানা যায়নি? ঠিক আছে ঠিক আছে, তবে একটু সাবধানে, স্কুলের মান সম্মান যেন না ডোবে সেটা দেখবেন। ঠিক আছে স্যার, আমরা তাহলে কাল সকালেই বেরিয়ে পড়ছি।
ও গুলটে, আমরা তো হরিশ্চন্দ্রপুর চলে এলাম। সমুদ্র, পাচুরে সমুদ্র, আমি হাঙর মাছ ধরবো। গুলটে মামা, একই একই, ইস, সমুদ্রটা তো এরকম ছিল না। কেমন ছিল গুলটে? লাইট খয়েরি রঙের জল কুলকুল করে বইতো। আমার আগে জন্মে চলে গেছে, ঝুড়ি দিয়ে হাঙর মাছ ধরতাম, চারা হাঙর। আবার এই জন্মে চলে এসেছে। তোমাদের বাড়িটা কোথায় গুলটে? কেন, গলতপুরে? একই গুলটে মামা ভালো হয়ে গেছে। ইয়ে মানে না তো, আমার তো বাড়ি ছিল না, আমার প্রাসাদ ছিল। আবার আগের জন্মে। এত ঘন ঘন জন্ম পাল্টালে তো মুশকিল হবে। এই যে, ও মশাই শুনছেন? বইলা ভালাম, বলছি এখানে কি কোনো পুরনো দিনের প্রাসাদ আছে? অবশ্যই আছে, নবাবী ভিলা। ওই দূরে হাইটটা চলে যান, দেখতে পাইবেন ভাঙ্গা চুইরা গেছে। কেল্লা আছে? ও মাই গড! এই চলো চলো দেখি, চলো চলো গুলটে। কেসটা কি হলো? হরিশ্চন্দ্রপুর বলে সত্যিই তো জায়গা আছে, সমুদ্রও আছে, আবার পুরনো প্রাসাদও আছে। গুলটে মামা এত কিছু জানলো কেমন করে? কি হলো? পাচু চলে আয়। হ্যাঁ স্যার, যাচ্ছি। গুলটে, দেখো তো, এটাই কি তোমার বাড়ি ছিল? হ্যাঁ তো, এটাই তো আমাদের বাড়ি ছিল। আমরা কিন্তু হোটেলে থাকবো স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই থাকবো, এসি হোটেলে। পাচুরে, সব মনে পড়ে গেছে, সব সব মনে পড়ে গেছে। সব মনে পড়ে গেছে, সব সব মনে পড়ে গেছে। কি মনে পড়েছে গুলটে? এই ছাদে দাঁড়িয়ে রোজ আমি বিকেল বেলায় সূর্য ওঠা দেখতাম। তখন বিকালে সূর্য উঠতো। ভালো করে মনে করো, ভালো করে মনে করো গুলটে, লাঠিটা কি এই বাড়িতেই? দোতলার ঘরে বসে আমি রাজা ভরত সেনের নাতি পাঁচুচন্দ্র সেন, সেনাপতি গজেন্দ্র দত্তের ছোট ছেলেটা, কি যেন নাম ছিল, হ্যাঁ মনে পড়েছে, নটেন্দ্র দত্ত, সবাই মিলে আমরা আড্ডা মারতাম। আমার ক্যারাম বোর্ডটা তো ওই ঘরেই ছিল। গুলটে মামা, না পাচু না, ওকে একা একা ছেড়ে দাও। এতদিন পর ও নিজের বাড়িতে এসেছে, আমরা থাকলে ও এই জন্ম আর আগের জন্ম গুলিয়ে ফেলবে। বল্লাল সেনের লাঠিটা ঠিক খুঁজে পাবো। বাঁচাও, বাঁচাও, ওরে বাবা গো, ও বাবা! স্যার, গুলটে মামা। গুলটে, কোথায় গেল? কোথায় গেল? কোন ঘরে? কোন ঘরে? দেখো দেখো দেখো। ও মরে গেলাম, মরে গেলাম, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। এই একই একই, ওকে মারছেন কেন? খবরদার, বেশি টাফা করলে গুলি চলবে। আমি বাড়ি যাব। জানে বাঁচতে চাস তো এক্ষুনি এই কেল্লা থেকে চলে যা। ওরে বাবা গো, ও বাবা! ও মরে গেলাম, মরে গেলাম, ও মরে গেলাম, মরে গেলাম, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। কি সব বলছেন আপনারা? বল্লাল সেন, লক্ষণ সেন, মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনাদের? ওই ভাঙা কেল্লায় কেউ ঢোকে? ওটা তো যত রাজ্যের গুন্ডাদের আখড়া। ওটা কার কেল্লা ছিল ডাক্তার বাবু, আপনি কি জানেন? ছোটবেলায় বাবার কাছে শুনেছি ওটা ছিল এই হরিশ্চন্দ্রপুরের জমিদার লক্ষণ বর্মনের কেল্লা। কোনো এক নবাব এই কেল্লাটা লক্ষণ বর্মনকে উপহার দিয়েছিল। গুলটে,
তাহলে তুই যে বললি দত্তদার টেভেলসের লিফলেটে তো লেখা ছিল চলুন বেরিয়ে আসি। চলুন বেরিয়ে আসি হরিশ্চন্দ্রপুরে, সমুদ্রের ধারে লক্ষণ বর্মনের পুরনো কেল্লা, নির্জনে কাটান এক রাতে দুদিন, জন প্রতি 300 টাকা। তার মানে ওই লিফলেট পড়ে তুমি? নয়তো কি পুলিশ আর বিনা পয়সায় এখানে নিয়ে আসতো? আর লক্ষণ বর্মন হয়ে গেল লক্ষণ সেন বল্লাল সেন। ডাক্তারবাবু, এটাকে আপনি যা করার করুন, আমি কিচ্ছু জানি না। আমি চললাম, আমি গিয়েই তোর নামে পুলিশে ডায়েরি করছি, লোক ঠকিয়ে ঘুরতে আনা তোর বার করছি। জোর বাঁচা বেঁচে গেছেন, তবে মনে হচ্ছে 10 দিনের আগে ছাড়া পাবেন না। ওরে বাবা রে, ও বাবা, আমার প্রথম থেকে কেমন যেন একটু সন্দেহ সন্দেহ হচ্ছিল। তুমিও ঝুললে আমাদেরও ঝোলালে। ওরে আমাকে বাড়ি নিয়ে চল রে, আমি আর সমুদ্র দেখবো না। তাহলে তুমি কি দেখবে গুলটে মামা? নদী, নালা, খাল, বিল। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে, ও যে বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরে আসে নে, ও খ্যাপা তত্ত্ব বিয়ে হলো নে, তত্ত্ব বিয়ে হলো নে, তত্ত্ব বিয়ে হলো নে। না, তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলুম, এই গানটা করা বন্ধ কর। এই দেখেছো পাঁচু বাবু, আমাদের গুলটে বাবুর বুকে কেমন ধিকি ধিকি আগুন জ্বলতেছে। তাক করো না, তাক তাক। কি দরকার গুলটে মামার ব্যথার জায়গায় খোঁচা দেওয়ার? কিসের ব্যথা? আমার মতো এমন স্ট্রং জেন্টিলম্যানরা ব্যথা ট্যাথা পায় না, বুঝেছিস? পেটে খিদে মুখে নাচ টাইপের স্ট্রং ম্যান। নরা শুনে রাখ, এই গুলটে গুহকে বিয়ে করবার মতন অযোগ্য মেয়ে এই গলদপুরে একটাও নেই। সে শুধু শেফালি দিদিমণি বাদে। শেফা? ইয়ে মানে শেফালি? এসব শেফালি টেফালিকে আমার একদম ভালো লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। কদলীবালা বালিকা স্কুলে সেলাই দিদিমণি হয়েছে তো কি, তাতে নাকি আমাকে বিয়ে করতে হবে? যত সব ক্যালটাবুলাস ব্যাপার। শেফালি দিদিমণি তোমাকে বিয়ে করলে তো, 2 বার তো চেষ্টা করলে। ঘটনা পাঁচু, আমি বারবার বলছি, ঘটনকে বড়দের টকের মধ্যে ঝাল লঙ্কা টিপতে না বল। আপনার যত হম্বি তম্বি সব এই দুর্বল ঘটনের উপর। ওদিকে তো শেফালি দিদিমণির ছাদে প্যান্ডেল বাঁধা হয়ে গেছে। হোয়াট প্যান্ডেল? প্যান্ডেল ইজ প্যান্ডেল। ছাদে প্যান্ডেল কেন বাঁধে জানেন না? এই নাকি আপনি একজন ভেরি বুদ্ধিমান জেন্টিলম্যান। ইয়ে মানে তাহলে কি শেফালির বেও হতে পারে। পাচুরে, নরা এসব কি বলছে? শেফালির বিয়ে? তুমি ঠিক জানো নরদা? আমারে কি আর এসে বলবে, তবে অনুমান করতে পারি। অনেকদিন ধরেই তো বেটা হবে হবে করতেছে। এই চল তো। কোথায়? প্যান্ডেলটা দেখে আসি। আবার শেফালির বিয়ের প্যান্ডেল হয়েছে। জয় গুরু, তুমি ঠিক জায়গায় তীর মেরেছ গুলটে মামা। কি জানি এবার কি হয়। এমন ঘাস খাওয়া জেন্টিলম্যানের শেফালি দিদিমণির বিয়ে করতে বয়ে গেছে, জেনারেটর দিয়ে হারিকেন জ্বালাতে ছুটেছে। হরি বল। ইয়ে মানে বলছিলাম মেশমশাই, ছাদে প্যান্ডেল হয়েছে দেখলাম। সেটা তোমরা ঠিকই দেখেছ। আপনি তো ভালো করে জানেন আমরা এ পাড়ারই ছেলে মেশমশাই। আমাদের কাউরি ইয়ে মানে আমার এখনো ইয়ে মানে বিয়ে হয়নি মেশমশাই। শেফালি সেটা জানে। কি বলতে চাইছো খোলসা করে বলো দেখি। আসছে বুধবার আমার মায়ের বাৎসরিক কাজ, অনেক লোকজন আসবে, ছাদে কীর্তন হবে, এখনো আলোর ব্যবস্থা করা হলো না। ছাদে কীর্তন হবে? নোরাদা যে তবে।
আচ্ছা শেফালি কোথায় মেশমশাই? তোরা যাবি নাকি থানায় ফোন করতে হবে? এই দেখো, চল রে বাজু, হলদর মেশমশাইয়ের মনটা খুব খারাপ তো, তোরা আরো বেশি খারাপ করে দিস না। এই যে শুনছেন, এই কে 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 ডাকে? সে 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 শেফালিদি চাও চাও ডাকছে তোমায়। শেফালি, তুমি আমাকে এই আস্তে, চুপ চুপ। ঠিক আছে ঠিক আছে, বলো শেফালি, আমায় ডাকছো কেন? আমায় বিয়ে করবে? ইচ্ছা গুলটে মামা পড়ে গেছে। আমি তো তোমাকেই বিয়ে করতে চাই শেফালি। তাহলে বাবাকে বলছো না কেন গুলটে? তোমার বাবা তো তোমার বাবা তো ওই সুধাময়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে। ওটাই না, আমি নিজেই ঠিক করেছিলাম ওই সুধাময়কে। তবে যে এখন আমায় ঠিক করলে? যে আমাকে স্কুটারে চাপিয়ে রোজ স্কুলে নিয়ে যেতে পারবে আর স্কুল ছুটির পর নিয়ে আসতে পারবে, আমি তাকেই বিয়ে করব। ব্যাস, সুধাময় পারবে না বলেছে, তাই ও ক্যান্সেল। আমি পারবো, আমি পারবো, আমি পারবো শেফালি, কিন্তু আমার তো স্কুটার নেই। কিনে ফেলো। আমার জন্য একটা স্কুটার কিনতে পারবে না? এই তুমি আমাকে এত নাকি বিয়ে করতে চাও? এই মানে কিনে ফেলবো শেফালি, কিনে ফেলবো। স্কুটার কেন, আমি তোমার জন্য আস্ত একটা টেরাকও কিনতে পারি। থাক, ট্রাক কিনে কাজ নেই, সুন্দর দেখে একটা স্কুটার কিনলেই চলবে। দেখি কেমন পারো। ইয়ে মানে স্কুটারই চাই তোমার শেফালি? ইয়ে মানে বলছিলাম কি, আমি যদি রোজ তোমাকে রিস্কায় চাপিয়ে স্কুলে দিয়ে আসি, তারপর নিয়ে আসি, তাহলে চলবে না? না, চলবে না। আমি যেদিন দেখবো তুমি স্কুটার কিনে এনেছো, সেদিনই আমি তোমাকে বিয়ে করব। যাও এখন। এই শোনো, বাবাকে আবার যেন এসব বলতে যেও না। না না, এটা তো তোমার আর আমার ব্যাপার, পাশে নিন। এখন তুমি যাও, বাবা দেখে ফেলবে। আসছে শেফালি, আমি কালই তোমার জন্য স্কুটার কিনে আনছি শেফালি। ভাগ্যিস আমি প্যান্ডেলটা দেখেছিলাম। তোমার খবর ভুল ছিল, কীর্তনের প্যান্ডেল ওটা। তাতে তো ভালোই হয়েছে, আমাদের নন্দ ভণ্ড গুলটি বাবু ওই ভুল খবরে চেতে শেফালি দিদিমণির বাড়ি গেল বলেই না শেফালি দিদিমণির মনের কথাটা জানতে পারলো। তা বলে স্কুটার? পুরো উল্টো কেস। কোথায় বিয়েতে ছেলেরা সাইকেল বাইক শ্বশুর বাড়ি থেকে পায়, গুলটে মামাকে উল্টে স্কুটার কিনে দিতে হবে। ঠোকর ঘোদন, নিজের মামি সম্পর্কে এসব বলছিস, লজ্জা লাগে না? স্বামী হিসেবে এটাই তো আমার কর্তব্য। কি কর্তব্য গুলটে মামা? স্কুটার কেনা? না রে গলতপুরের লাট খাওয়া বলদ ভেন্ডি, না। স্বামীরাই তো স্ত্রীদের রোজ স্কুলে দিয়ে আসে, আবার যত্ন করে নিয়ে আসে। আমি তো জানতাম ছোটদের মা বাবারা স্কুলে দিয়ে আসে আর নিয়ে আসে, বউদের তো এমন দেওয়া নেওয়া করতে হয় বলে তো শুনিনি। পাঁচু, ঘটনাটা আবার তোদের মামিকে অপসম্মান করছে। ওকে চুপ করে থাকতে বল, আমার বউ, সেটা আমাকে বুঝতে দে। তা বলে স্কুটার চাই? কেসটা কেমন হলো না? ওরে শেফালি যে স্কুটার চড়তে খুব ভালোবাসে। ভাবতো শেফালি স্কুটারের পেছনে বসে আর আমি স্কুটার চালাচ্ছি। ও গুলটে মামা, আড্ডা দেবে না? দেখছিস না, আমি শেফালিকে স্কুলে দিতে যাচ্ছি। ও গুলটে মামা গো, ও গুলটে মামা। কি 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 হয়েছে? আরে স্কুটারের দাম কত জানো? তাছাড়া স্কুটার শহরে পাওয়া যায়, ওসব ছাড়ো ছাড়ো ছাড়ো। হাতে সময় থাকলে আমি বিদেশি স্কুটার নিয়ে আসতাম, আর শেফালি সামান্য একটা স্কুটার চড়বে আর তোরা আমাকে এত ব্যাগরা দিচ্ছিস। আরে তোর স্কুটার কিনবার টাকা আছে তোমার? ইয়ে মানে তোরা পারবি না তোদের হবু মামির জন্য টাকা জোগাড় করতে? অবশ্যই পারবো, দরকার হলে চাঁদা তুলবো। গরিব লোকেদের কি আর বিয়ে হয় না? গতন, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, বলে দিচ্ছি, মুখ সামলে টক্কর। শেফালি গরিব তাই না,
জানিস ও স্কুলে কত টাকা মাইনে পায়? বিয়ের পর তো ওই টাকা আমারও হবে নাকি? জানিস না, স্ত্রীর সব দায়িত্ব স্বামীকেই নিতে হয়। চলো চলো, আমরা তাহলে স্কুটারটা পছন্দ করে আসি। দামটাও জেনে আসি, শেফালি দিকে তো বলতে হবে গো। মামি বলো ভেস্কার, চলে আয়। ও গুলটে মামা, স্কুটারের দোকান তো দেখতে পাচ্ছি না। ওই তো পেয়েছি, ওই দেখো গুলটে মামা। শেফালি গো, তোমার স্কুটার পেয়ে গেছি গো। স্যার এই মডেলটা দেখুন। আমাকে কি বলে ডাকলেন? ইয়ে মানে স্যার স্যার নো, আমি মোটেও স্যার নই, আমার বউ দিদিমণি। আমি তো স্কুলে পড়াই না, আমাকে আপনি স্যার বলছেন কেন? কিছু জানেন না। মানে মানে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নাম নাম আপনি বলুন দাদা বলুন। ঠিক আছে ঠিক আছে, আসলে বলছিলাম স্যার। ও না না সরি দাদা। দাদা এই স্কুটারটা দেখুন, একেবারে লেটেস্ট মডেল, মাত্র 2 দিন হলো বাজারে এসেছে। এলো মেলো 420। নো নো মানে না, আমি কোনো এলোমেলো স্কুটার কিনবো না, সবচাইতে ভালোটা দেখান। এটাই বেস্ট স্যার। ও ইয়ে মানে দাদা, মডেলটার নাম এলো মেলো 420, চড়ে আরাম চড়িয়ে আরাম। শেফালি খুব আরাম পাবে না এটা ছেড়ে? সে সে ইয়ে মানে সে মানে বৌদি বৌদি বৌদি, ওনার জন্যই তো। ও আগে বলবেন তো, বৌদির জন্য এটাই বেস্ট হবে স্যার। কি মাইলেজ! 1 লিটার তেলে 200 কিলোমিটার চলে যাবে। হোয়াট তেল? স্কুটারে আবার তেল এলো কোত্থেকে? একেবারে নসনেন্স। না 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 মানে দাদা, উনি বলছেন তেল মানে তো পেট্রোল না। ও হ্যাঁ হ্যাঁ সরি। গাড়ি দেবে অচেত পেট্রোল ভরে দেবে না? দেবে দেবে দেবে, বলে দেখছি বলে দেখছি। মানে তাহলে ঠিক আছে, এটাই আমি নিচ্ছি। পেট্রোল কিন্তু আপনাদের ভরে দিতে হবে, নয়তো আমি নেব না। একদম, প্রথম তেলটা তো আমরাই দেব, ফুল ট্যাঙ্ক করে দেব। 1 ট্যাঙ্কি তেলে কতবার স্কুলে দেওয়া নেওয়া করা যাবে বলুন তো? কাকে? ইয়ে মানে দাম দাম, কত দাম এটা? ও আপনাদের জন্য ডিসকাউন্টেড প্রাইস। কি? এটা আমাকে প্রাইজ দেবে বলছি পাঁচু? এই না না না, দাম 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 দামটা বলুন দাদা, দামটা বলুন। অনলি 55,000। আর বাংলায়? মাত্র 55,000 টাকা। কি বলছেন কি দাদা? 55,000 মাত্র? এখনই দিতে হবে? ইস, মানি ব্যাগটাই আনতে ভুলে গেলাম। ঠিক আছে নো প্রবলেম। না না না, প্রবলেম ইজ প্রবলেম, ইয়েস নো সব প্রবলেম, টোটাল প্রবলেম। এদিকে 55,000, ওদিকে মানি ব্যাগ খুঁজে পাচ্ছি না। ব্যাগ ভর্তি কত ভিটিজিং কার্ড ছিল জানেন? ইস, কতগুলো টাকা। আচ্ছা ভিটিজিং কার্ডে পেমেন্ট হবে তো? মানে ভিজিটিং কার্ড তোমায় দিতে হবে না, তোমায় দিতে হবে না গুলটে মামা। আচ্ছা দাদা, ইনস্টলমেন্টে টাকা দেওয়া যাবে? অবশ্যই, ডাউন পেমেন্ট তো 0, মানে এখন গাড়ি নিয়ে চলে যান, কোনো টাকা লাগবে না, বাকিটা মাসে মাসে দিয়ে দেবেন। কি বলছে রে? আচ্ছা দাদা, মাসে মাসে না দিয়ে যদি বছরে বছরে দিই হবে না? ইয়ে মানে থাক থাক থাক, আমরা পরে আসছি দাদা, আমরা আবার পরে আসছি। কবে নহে, আজকেই আমি জিরোগুলো ডাউন করছি। বাকি 55 টাকা আমি পরে এসে দিয়ে যাব, টোটাল ক্যাশ। আমি যাচ্ছি রে পাঁচু। ঠিক আছে, আপনি তাহলে গাড়ি নিয়ে যান, কাগজপত্র ফর্মালিটিজ সব আমাদের লোক আপনার স্পটে গিয়ে করবে। ইয়াহু! কিন্তু তুমি স্কুটার নেবে কেমন করে? তুমি তো চালাতেই পারো না। দাদা শিখে নেবেন, দরকার হলে আমাদের লোক বাড়িতে গিয়ে গাড়ি ডেলিভারি করে আসবে। কোথায় যাবে বলুন? গলতপুর, শেফালিদের বাড়ির উঠোনে। তাহলে স্যার আমি যাচ্ছি এবার। এই নিন চাবি। দিন দিন, দিদিমণিকে দিতে হবে তো। ও মা, তুমি সত্যিই আমার জন্য স্কুটার নিয়ে এসেছো? হ্যাঁ শেফালি, তোমার পছন্দ হয়েছে? এলোমেলো 420 স্কুটার, খুব দামি। গুলটে, তুমি না খুব ভালো, সুদামাটা খুব খারাপ। তাহলে আমাদের বিয়েটা কবে হচ্ছে শেফালি? আগে স্কুটারটা চড়ে দেখি কেমন লাগে। এই
এটা এখানেই থাক। থাক ঠিক আছে থাক শেফালি। আচ্ছা স্কুটারের সঙ্গে কি আমিও থেকে যাব? না, এখন তুমি যাও, বাবার অফিস থেকে আসবার সময় হয়ে গেল। বাবা যদি জিজ্ঞেস করে এটা কার স্কুটার? বলে দেবো কি জানি কোনো একটা লোক এসে এটা রেখে চলে গেছে। আমার কথা বলো, উনি খুব খুশি হবেন। ঠিক আছে বলবো, এখন তুমি যাও। শেফালি যা চলে গেল। এই ইনস্টলমেন্টের ব্যাপারটা তো বলাই হলো না। পুরো ব্যাপারটা আমার কেমন যেন গন্ডগোল লাগছে দাদা। আমারও। শেফালি দি হঠাৎ করে স্কুটার কিনতে বললো, স্কুটারের চাবিটাও রেখে দিল। আমার কিন্তু শেফালি দিদিমণির গতিক ঠিক সুবিধে লাগতেছে না গো। সে তো লাগবেই না, তোরা তো কেউ চাস না যে আমার একটা বিয়ে হোক। শেফালি আর আমি স্কুটার চালাতে চালাতে সুখে শান্তিতে ঘর করি। 100 বার চাই, কিন্তু শেফালিতে স্কুটারের চাবিটা নিয়ে নিল কেন তাহলে? নেবে না, ইনস্টলমেন্টের টাকাটা তো ওই দেবে। সেটা তোমাকে বলেছে শেফালি দি? মামি বলে টাকা প্র্যাকটিস কর ক্যালটা বুলাস ভেন্ডি। বড়দের খালি অপসম্মান করা। আর টাকার ব্যাপারে ও বলবে কেন রে? কেন বলবে? আমার স্কুটার যেমন ওর, তেমনি ওর মাইনের টাকাও আমার। এমন তৈরি আশা তো আপনি আগেও করেছিলেন, তারপর যা অবস্থা করেছিল ওই সুদাময় বাবু, সে কথা অবশ্যই আপনারও মনে থাকা উচিত। দেখ নরা, ওই সুধাময় স্কুটার দিতে পারেনি, তাই শেফালি আর সুধাময়ের বিয়েটা কাটাকাটি হয়ে গেছে। আর করস লাইনে আমি ঢুকে পড়েছি। আর স্কুটার যখন সবার ফার্স্টে আমি এনেছি, শেফালি আমাকেই বিয়ে করবে। আর তাই তোরা আমার ভালোটা সহ্য করতে পারছিস না। কাল সকালটা আসতে দে। গুলটে মামা যা চলে গেল। নেড়ার দেখতেছি বেল গাছ তলায় যাওয়াটা এক্কেরে অভ্যাসে দাঁড় হয়ে গেছে। এখন দেখতে হবে এবারে কত বড় বেল মাথায় পড়ে। হরি বল। শেফালি এত স্কুটার ভালোবাসে, জানতাম না তো। আমাকে দেখছি কাল থেকে স্কুটার চালানো প্র্যাকটিস করতে হবে। শেফালির জন্য আমি 12 বগির ট্রেনও চালাতে পারি, সামান্য একটা স্কুটার চালাতে পারবো না? গুলটে মামা তুমি এভাবে কোথায় যাচ্ছ? ইয়ে করতে, হেঁটে হেঁটে আর কিছু করবো না রে। গুলটে মামা সাবধান। স্কুটার থামছে না তো। সামনে দেখো গুলটা মামা। বাবারে, আমার মনে হয় কোমরের কন্টিলিভার হাড়টা ভাঙলো। আমি এবার স্কুটার চালাবো কেমন করে? সর্বনাশ, সর্বনাশ হয়েছে গুলটা মামা, সর্বনাশ হয়েছে। এ কি, তুমি এভাবে মাটিতে গড়াচ্ছ? আর ওদিকে তো কি হয়েছে? কি হয়েছে ওদিকে? পাখি উড়ে গেছে। কি পাখি? ময়না না চায়না? শেফালি দি হোয়াট কি বলছিস তুই পাচু? কাল রাতে স্কুটার চালিয়ে শেফালি দি বাড়ি থেকে পালিয়েছে। কি বলছিস কি? শেফালি স্কুটার চালাতে পারে নাকি? হ্যাঁ, এবার বুঝেছো শেফালি দি কেন স্কুটারের চাবি নিয়ে নিয়েছিল? এই কোথায় পালিয়েছে রে? সেটা কি আমাদের বলে গেছে নাকি? এই আমাকে ঠিক করে বলতো, আমার কার জন্য কষ্ট পাওয়া উচিত রে? স্কুটারের জন্য না শেফালির জন্য? স্কুটারে গেল, শেফালি দিও গেল। কার সাথে গেল রে? ও শেফালি গো, তুমি কোথায় চলে গেলে গো? ঘুরিতে মামা কি কাণ্ড! বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে গেল। কোথায় পালালো বলুন তো? সেটা তো আপনি খুঁজে বের করবেন মশাই। তাও আবার স্কুটার চালিয়ে! কি কাণ্ড! স্কুটার চালিয়ে রাতের অন্ধকারে জলজান্ত একটি মেয়ে পালাইয়া গেল। এই প্রথম আমার আন্ডারে কোনো খবর পেপারে বেরোবে বলে মনে হচ্ছে। ছি 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 ছি, এত ভালো একটা ছেলে ঠিক করলাম, 50,000 টাকা মাইনে পায়, বলে কিনা ছেলে নাক ডাকে আমি বিয়ে করব না।
তাই পালিয়েছে, কি কাণ্ড! দোষ তো দেখছি মশাই আপনার। এমন ছেলে ঠিক করলেন কেন? ওই সুধাময়ের থেকে শত গুণে ভালো ছেলে ছিল। কি সুধাময়টা আবার কে? শেফালি যাকে বিয়ে করবে বলেছিল। কি কাণ্ড! কেস যে দেখছি বড়ই জটিল। আপনি নাক ডাকা ছেলে ঠিক করেছেন, শেফালি সুধাময়কে ঠিক করেছে। কেসে দেখছি একটি মেয়ে আর দুইটি ছেলে জড়িত, সঙ্গে মেয়ের বাবাও। কেসে একটা নতুন স্কুটারও জড়িত। শেফালিকে ওই স্কুটারটা কে দিল? কি কাণ্ড! কে দিল বলুন তো? এসে দেখছি রহস্যজনক কেস। ওই সুধাময় আপনার মেয়েকে ভাগানোর জন্য। হতচ্ছাড়া, সাইকেল কেনার পয়সা জোটে না ঠিক মতো, ও কিনবে স্কুটার। তাহলে স্কুটারটা কার বলুন তো? সে তো আপনি খুঁজে বের করবেন। তাহলে কাকে আগে খুঁজবো, আপনার মেয়েকে না ওই স্কুটারটা? কি করি বলুন তো? শেফালি, তুমি কোথায়? কি এই উসবুকটাও আছে নাকি দলে? তোমার এখানে কি চাই ভায়া? স্কুটার। শেফালি আমার স্কুটার নিয়ে ভেগেছে। পেয়ে গেছি। এটাই তাহলে পালের মাথা। শেফালি ওই স্কুটার করেই হারিয়েছে। চল তোকে আগে ভাতকে পুড়ি আমি। মাথা টানলেই কান আসবে। না 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 না, আমি পালাই। এই ধুর, ভুল বলেছি। কান টানলেই মাথা। আরে ধুর, আপনার কান তো পালালো। ধরুন ওটাকে। এ কি কাণ্ড! আমার জিপে তো তেল ভরতে হবে। আমি ওটাকে ধরবো। আমি জানি না কিছু। কি শেফালি? থ্যাংক ইউ গুলটে, আমাদের পালাতে সাহায্য করবার জন্য। ওই দেখ! বাঁচাও, বাঁচাইয়ে আমি কিছু করি। গুলটে মামা, ওরে বাবা রে, মরে গেলুম রে। দেখলে তো আমরা কেন সন্দেহ করেছিলাম। বাড়ি থেকে পালানোর জন্যই শেফালিদি তোমার কাছে স্কুটার চেয়েছিল। আমার স্কুটারটা কোথায় রে? শেফালিদির কাছেই। ওটাকে ফেরত নিয়ে আয়। কি জানি স্কুটারটা আর ওই দোকানের লোকগুলো ফেরত নেয় কিনা। তা না হলে তো পুরো 55,000 দিতে হবে তোমাকে। ওরে বাবা রে, ও বাবা! সর্বনাশ হয়েছে গুলটে মামা। শেফালিদির বাবা হলধর বাবু খোঁজে গিয়ে গুলটে মামার নামে মামলা ঠুকছে। বাবার কাছে এসেছিল এর জন্য। ওরে বাবা রে, ও বাবা গো, আমি আর বিয়ে করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কেতন। গুলটে মামা কি ও বাবা